এন্টালিতে লুটের তদন্তে আরও 32,50,000 টাকা উদ্ধার করল পুলিশ। এই মামলায় অন্যতম অভিযুক্ত নজরুল হোসেন ওরফে লালটুর এক আত্মীয়ের বাড়ি থেকে ওই টাকা পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার জিজ্ঞাসাবাদের সময় নজরুল ওই লুকিয়ে রাখা টাকার কথা জানায়। সেই মতো দক্ষিণ 24 পরগনার মন্দিরবাজার থানা এলাকায় নজরুলের আত্মীয়ের বাড়িতে হানা দেয় পুলিশ। ওই অভিযানে উদ্ধার হয় 32.5 লক্ষ টাকা। গত 5ই মে কলকাতার এন্টালি থানা এলাকা থেকে 2,66,00,000 টাকা লুটের অভিযোগ ওঠে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই ঘটনায় এক পুলিশকর্মীও গ্রেফতার হয়েছেন। মিন্টু সরকার নামে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের এক কনস্টেবল এই মামলায় অন্যতম অভিযুক্ত। ঘটনা তদন্তে এখনো পর্যন্ত মোট 9 জন অভিযুক্ত গ্রেফতার হয়েছেন। লুট হওয়া টাকার অর্ধেকের বেশি ইতিমধ্যে উদ্ধারও হয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, এখনো পর্যন্ত 1,48,00,000 টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা কোথায় রয়েছে তারও খোঁজ চালাচ্ছেন পুলিশ কর্মীরা। ঘটনাটির সূত্রপাত হয়েছিল কলকাতার এসএন ব্যানার্জি রোডের ধারে বৈদেশিক মুদ্রা বিনিময়ের একটি সংস্থার দফতর থেকে। গত 5ই মে ওই দফতর থেকে 2,66,00,000 টাকা নিয়ে ট্যাক্সিতে ওঠেন দুই ব্যক্তি। দাবি করা হচ্ছে ব্যাংকে জমা দেওয়ার জন্যই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু যাবার পথে এন্টালিতে সেই টাকা লুট হয়ে যায়। পরে ঘটনার তদন্তে ওই সংস্থার এক কর্মীও গ্রেফতার হয়েছেন। লুটের তদন্তে এখনো পর্যন্ত যে 9 জনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের মধ্যে রিজু নামে এক অভিযুক্ত রয়েছেন। পুলিশ সূত্রে খবর, তিনিও ওই বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থারই একজন কর্মী। ওই ব্যক্তি মাঝে মধ্যেই অফিস থেকে টাকা নিয়ে ব্যাংকে জমা করতেন, তবে লুটের দিন তিনি যাননি। এরকম আরও খবর দেখার জন্য অবশ্যই দেখুন এম মাইন্ড অফ স্টোরি।